যদি ধরিয়ে না দেন, বুঝিয়ে না দেন, বোঝে কঞ্জন। তিনি দয়া করে ধরা দিয়েছেন, তাই মানুষ তাকে ধরতে পেরেছে। এই বয়সকালের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের মানুষ তার কাছে এসেছে। তাদের জীবনের নানা রকম জানবার আকুতি, জটিলতা, সমস্যা এগুলো নিয়ে তার কাছে যখন এসছেন, দুঃখ, কষ্ট, হতাশা এগুলো আমরা কেউ চাই না, অশান্তি আমরা এগুলো চাই না। কিন্তু কেমন করে যেন এগুলো আমাদের জীবনে, পরিবারের উপরে এসে পড়ে। তার নিষ্কৃতি পাওয়ার যে উপায় শ্রী শ্রী ঠাকুর আমাদের বলে দিয়েছেন। আমরা যদি জেনে নিয়ে সেগুলো সেইভাবে চলতে থাকি, তাহলে আমরা তার থেকে নিজেরা আমরা মুক্ত হতে পারব। শ্রী শ্রী ঠাকুর তার নিজের জীবনের কথা বলতেন যে আমি তো বেশি লেখাপড়া শিখিনি, ম্যাট্রিক পাসের সার্টিফিকেট তার নাই। সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেও একটা পরিস্থিতিতে নিদারুণ অর্থ কষ্টের মধ্যে তাকে পড়তে হয়েছে। আর লোকবলও ছিল না। তিনি নিজে বলতেন, এগুলো তো আমার কিছু ছিল না, কিন্তু আমার একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ভালোবাসা। কেউ দুঃখে কষ্টের মধ্যে আছে, এটা যখন শুনতাম বা দেখতাম, আমার মনে হতো যে আমি নিজে ওই অবস্থার মধ্যে পড়ে গেছি। তাই তার যে প্রকৃত কষ্টটা কি, অসুবিধাটা কি, তিনি হৃদয় দিয়ে সেটাকে অনুভব করেছেন। তাই তাকে তার যথার্থ প্রলেপটা তিনি দিতে পেরেছেন। যারা উপকৃত হয়েছে, যারা পথ পেয়েছে, তাদের মুখ থেকে তার কথা শুনে আজকে হাজার হাজার নয়, কোটি কোটি মানুষ শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রয় লাভ করে। আজকে আমার কথাই যদি বলি, আমি যদি আপনার কথাই বলি, আমাদের কথা বলি, আমরা যে আজকে ঠাকুরের চরণে আশ্রয় লাভ করেছি, আমরা অনেকেই কিন্তু ঠাকুর বা ঠাকুর বাড়ির বা তার রেতধারা যারা গ্রহণ করছেন, তাদের কাছ থেকে কথা শুনে যে আমরা দীক্ষা গ্রহণ করেছি, সেটা খুব বেশি ঘটেনি। কিন্তু একটা মানুষ ঠাকুরকে গ্রহণ করে সে যে উপকৃত হয়েছে, সে বোধ করেছে যে আমি যখন ভালো আছি, এই মানুষটাও যদি পরম পিতাকে নিয়ে চলে ভালো থাকবে। এর মধ্যে দিয়ে আজকে কিন্তু এই জায়গায় আমরা পৌঁছেছি। দীক্ষা নেওয়ার পর যখন আমরা ঠাকুর বাড়িতে গিয়েছি, যারা ঠাকুরকে দর্শন করেছেন তারা তো খুবই ভাগ্যবান। এখনো বহু মানুষ আছেন যারা শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করেছেন, কথা বলেছেন। এমন একটা দিন আসবে যেদিন হয়তো কেউ বলতে পারবেন না যে আমি ঠাকুরকে দর্শন করেছি। পূজনীয় অভিন দাদা সেদিনে একটা সুন্দর কথা বললেন যে আমাদের প্রত্যেকের ঠাকুরের বাণী, ঠাকুরের বই এগুলো পড়াটা খুব জরুরি। আমরা অনেকেই তো শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিনি, বড় মাকে বা শ্রী শ্রী বর্দাকে অনেকে দর্শন করতে পারিনি। তার অমীয় গ্রন্থাদিগুলো পাঠ করে আমরা জানতে পারি ঠাকুর হচ্ছেন জীবনবাদের প্রতিষ্ঠাতা। আমরা যে মতবাদেরই বিশ্বাসী হই না কেন, ঠাকুর বললেন আমরা প্রত্যেকটা মানুষ আমাদের এই অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাই, আমরা বাঁচতে চাই। শুধু মানুষ কেন, জীবজন্তু, গাছগাছালি সে মরতে চায় না, বাঁচতে চায়। সহজভাবে বললেন, যা করলে এই তোমার টিকে থাকাটা, তোমার বাঁচাটা সার্থক হয়, আনন্দের হয়, উপভোগের হয়, সেটা হচ্ছে ধর্ম। তাহলে এই ধর্মকে বুঝতে গেলে যিনি এগুলোকে বলে দিতে পারেন, দেখিয়ে দিতে পারেন, এমন একজন আদর্শ আমাদের জীবনে জরুরি। আমরা তার কাছ থেকে জেনে নিয়ে চলব।
এই চলার মধ্যে দিয়েই জীবনের সার্থকতা আসে। তিনি অবতারবাদের ইতিহাসে কখনো আমরা এটা দেখিনি। পরম পুরুষ যখন এসছেন, তিনি যখন আড়ালে গেলেন, কিছুদিন তার সঙ্গ করা মানুষ, সান্নিধ্যে থাকা মানুষ, তাদের কথায় কিছু মানুষ অনুপ্রাণিত হয়েছেন, তাদের অনুভূতির কথা লিপিবদ্ধ হয়েছে, সেগুলো আমরা হয়তো পাঠ করি শ্রদ্ধার সঙ্গে। কিন্তু দিন গড়াতে গড়াতে এমন একটা সময় আসে যে তার কথাগুলো ব্যাখ্যা করবে কে? তার কথাগুলো তো আমি ব্যাখ্যা করব, তার কথাগুলো তো আপনি ব্যাখ্যা করবেন। তাহলে সেই ব্যাখ্যাটা আমাদের নিজস্ব ধ্যান ধারণা দিয়েই আমাদের করতে হবে। তো সেই ধারণায় যদি ভুল থাকে আর সেটা যদি অনুসরণ করে মানুষ চলে, তাহলে ধর্ম করার মধ্যে দিয়ে যা হওয়ার, যা পাওয়ার, হওয়াও হয় না, পাওয়াটাও আসে না। সেই জন্য সেই বিকৃতি যাতে না আসতে পারে, তাই দয়া করে তিনি আমাদের সামনে শুধু নিয়ে আসলেন না, ইঙ্গিতে সরাসরি বিভিন্নভাবে তিনি ধরিয়ে দিয়ে গেলেন। শ্রী শ্রী বরদাকে তিনি বলতেন, দেখে মনে হয় ও আমার বাপ, আমি ওর ছাওয়াল। টাকার এপিট ওপিট এরকম বহু কথা বলেছে। আমরা লক্ষ্য করে দেখেছি শ্রী শ্রী বরদার জীবনে কোনো চাওয়া ছিল না। তার একটাই চাওয়া, ঠাকুর যা বলেন আমি সেটা করব, ঠাকুর যা বলেন আমি সেটা মানব। আজকে এই করতে গিয়ে আজকে লক্ষ কোটি মানুষের অন্তরের দেবতা হয়ে উঠেছে। শ্রী শ্রী ঠাকুর আড়ালে যাওয়ার পর কিছু মানুষ যখন বরদার কথা বলতে শুরু করলেন, তখন একজন একটু ব্যাখ্যা প্রশ্ন করে বললেন, আপনারা দেখি খুব বরদার কথা কেন বলেন, এত বরদার কথা বলেন কেন? তিনিও সেই রকম মানুষ। তার উত্তর তিনি বলেছিলেন, বলি কেন জানেন? শ্রী শ্রী বরদা তার নিজের সম্পর্কে বিমুখ, তাই আমরা তার কথা বলি। আজকে আমরা লক্ষ্য করে দেখেছি শ্রী শ্রী ঠাকুর মনের প্রকৃত অবস্থাটা তিনি কেমন করে অনুভব করতেন। তাকে 16 আনা তিনি ধারণ করে রয়েছেন। আমরা যদি ঠাকুরকে অনুভব করতে হয়, যিনি 16 আনা অনুভব করেছেন, তার সঙ্গ, তার সান্নিধ্য মধ্যে দিয়ে আমরা ঠাকুরকে অনুভব করতে পারি। আমরা যারা ঠাকুর বাড়ি যাতায়াত করি বা আপনারা করেন, আমরা এটা খুব স্পষ্ট করে লক্ষ্য করেছি। যারা শ্রী শ্রী বরদার সান্নিধ্যে যেতেন, যারা বর্তমানে শ্রী শ্রী দাদার সান্নিধ্যে যান, শ্রী শ্রী বাবাই দাদার সান্নিধ্যে যারা যান, তাদের সঙ্গ করার মধ্যে দিয়ে ঠাকুর আমাদের কাছে কখনো গৌণ হয়ে ওঠেননি। তাদের সান্নিধ্যে গিয়ে বরং ঠাকুর আমাদের মুখ্য হয়ে উঠেছে। তাদের বাদ দিয়ে যখন আমরা ঠাকুরকে নিয়ে চলতে চাই, সেখানে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হামবড়াই আর অহংকার এগুলো কার্যকরী হয়ে ওঠে, তার ফলটা ভালো হয় না। শ্রী শ্রী বরদা একটা দিনের ঘটনা বলি। একটা সময় ঠাকুরের খুব শরীর খারাপ হয়েছে। পয়লা বৈশাখ এগিয়ে আসছে, পূজনীয় ছোটদা, পূজনীয় কাজলদা তারা ডাক্তারের ব্যবস্থা করেছেন, সুস্থ হতেন। বলছেন, ঠাকুর আপনি তাড়াতাড়ি সুস্থ না হলে যে মানুষগুলো বছরের প্রথম প্রণামটা করতে আসবে তারা তো বঞ্চিত হবে। ও দেখো, কার ইচ্ছে করে অসুস্থ হয়ে থাকতে, আর তোমরা এত ডাক্তারের ব্যবস্থা করেছো, সুস্থ না হলে কি করবো বলো? তখন কাজলদা বললেন, আগে আপনি ইচ্ছা করলেই সুস্থ হয়ে যেতে পারেন, আপনি সুস্থ না হলে বহু মানুষ বঞ্চিত হবে। ঠাকুর যেন সব রেগে গেলেন, যে বলছেন মানুষগুলো বঞ্চিত হবে কেন? বড় খোকা তো আছে, বড় খোকাকে প্রণাম করলে আমাকে প্রণাম করা হবে, তিনি নিজে মুখে এই ঘোষণাটা তিনি করলেন। বড় খোকাকে প্রণাম করলেন।
আমার যদি কিছু হয়ে যায়, না থাকি, বড় খোকা থাকলো, তাকে মাথায় করে নিয়ে চলব, তার সঙ্গে থাকা মানে আমার সঙ্গে থাকা। এইসব কথা তিনি বলেছেন, টাকার এপিডোপিট বলেছেন। বড় খোকার সঙ্গে থাকা মানে আমার সঙ্গে থাকা। তারপরে একটা কথা শুনিয়েছিলেন যে আমি আমার মনের কথা কলাম, অনেকের অপছন্দ হতে পারে। তিনি জানতেন এই কথাটা অনেকের অপছন্দ হতে পারে, আর যাদের অপছন্দ হয়েছে সেই সমস্ত ভীম কর্মা, সেই সমস্ত বাগ্মী, সেই সমস্ত বিরাট কর্মীরা আজকে কোথায় তলিয়ে গেছে, সৎসঙ্গে তাদের কোনো ট্রেস নেই। এটা আমরা লক্ষ্য করে দেখেছি যে তার প্রত্যেকটা বলাটা কতটা স্পষ্ট। একবার শ্রী শ্রী ঠাকুরের ওই রকম শরীর খারাপ, চিকিৎসা চলছে, কলকাতা থেকে অমিয় চট্টোপাধ্যায় এসছেন, তাকে নিয়ে আসা হয়েছে। তো ঠাকুরকে ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন। ঠাকুর কিছুতে ইঞ্জেকশন নেবেন না, বেঁকে বসেছেন। যত তাকে বলা হচ্ছে উত্তেজিত হয়, আর উত্তেজনাটা এমন পর্যায়ে গেছে, যারা ঠাকুরের সঙ্গ করা প্রবীণ মানুষদের মুখে শুনেছি যে ঠাকুর যখন রেগে যেতেন মনে হচ্ছে সামনে যেন বিরাট আকারে অগ্নি প্রজ্বলিত হয়েছে। তিনি যখন হাসতেন, তার সে হাসির অভিব্যক্তি তার সমস্ত লোমকূপ দিয়ে যেন বিচ্ছুরিত হতো। কেউ যখন কষ্টের কথা বলতেন, তার বিপন্নতার কথা বলতেন, অসহায় অবস্থার কথা বলতেন, কারোর হয়তো স্বামী বিয়োগ হয়েছে, কারোর হয়তো সন্তান হারা হয়েছে, ঠাকুরের কাছে বলে দেখা যেত তার সমস্ত চেহারার মধ্যে দিয়ে মনে হতো যে তিনি কতখানি কষ্টের মধ্যে রয়েছে। এটা তার অভিব্যক্তির মধ্যে দিয়ে প্রকাশ। ঠাকুর এত রেগে গেছেন, কেউ থামাতে পারছে। সবাই জানতো যে ঠাকুরকে একমাত্র থামাতে পারেন, এই অবস্থাটি তার থেকে পরিবর্তন ঘটাতে পারেন শ্রী শ্রী বর্দাকে ডাকা হলো। গোলাম বেগের বাড়িতে থাকুন, তিনি এলেন। ছুটতে ছুটতে এসে হাঁটু করে হাত জোর করে ঠাকুর কি হয়েছে আপনার? ঠাকুর যেন সেই আপনজনকে পেলে ভেতরের ভাবটা যেমন উঠলে ওঠে। বড় খোকা, তোরা আমার কথা শুনে চলবি না আমি তোদের কথা শুনে চলবো? হাত জোর করে আগে ঠাকুর, আমরা সবাই আপনার কথা শুনে চলবো। তাহলে এই মণি কাজলা এরা বলছে আমার ইঞ্জেকশন নিতে হবে, আমি ইঞ্জেকশন নেব না। এরা বলছে ইঞ্জেকশন নিতে হবে, বলছে না ঠাকুর আপনার ইঞ্জেকশন নিতে হবে। কাজলদা ডাক্তার মানুষ, তিনি তখন বললেন যে বর্দা আপনি কি বলছেন? ঠাকুর ইঞ্জেকশন না নিলে সুস্থ হবে না, আপনি চান না ঠাকুর সুস্থ হন? শ্রী শ্রী বর্দা আরো গর্জন করে বলছে ঠাকুরের কিচ্ছু প্রয়োজন নেই, কিচ্ছু লাগবে না। কিছুক্ষণ পরে দেখা গেল যে আগুনের উপরে প্রচুর জল পড়লে যেমন একদম ঠান্ডা হয়ে যায়, পরিস্থিতি সেই রকম। ঠাকুর স্বাভাবিক হলেন, চেহারাটার পরিবর্তন ঘটলো। তামাক খেতে চাইলেন, তামাক দেওয়া হলো। তামাকের সুপটান দেওয়ার পর শ্রী শ্রী বরদাস থেকে তাকিয়ে কোমল সুরে বলছেন, বড় খোকা তুই কি কোষ, ইঞ্জেকশনটা কি নেব? হাত জোর করে ঠাকুর ইঞ্জেকশনটা নিয়ে নেওয়াই ভালো, তয় দে বলে হাতটা বাড়িয়ে দিল। তাহলে দেখুন, যে ইঞ্জেকশন নেওয়ার জন্যে তাকে এত বলা, এত জোরাজোরি করা, নেওয়াতে পারলেন। কিন্তু আজকে শ্রী শ্রী বর্দা জানেন ঠাকুর ইঞ্জেকশনটা দেওয়াতে গেলে কি করতে হবে। আসলে তিনি তাকে সমস্ত অন্তর দিয়ে তাকে উপলব্ধি করতেন, তার প্রকৃত অবস্থাটা শ্রী শ্রী বর্দা জীবন দিয়ে অনুভব করতে পারতেন। তিনি বললেন আমরা সংকীর্ণতার নিকটে গেলে তার সত্যাংশনা আছে, সংকীর্ণ হয়। বিস্তৃতির নিকট গেলে বিস্তার লাভ করে, আর ভক্তের কাছে গেলে উদার হয়। যত উদারতা তত শান্তি। শান্তি পেতে গেলে ভক্ত সান্নিধ্য আমাদের করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন মায়ের পেট থেকে পড়ে অনেক ভগবান দর্শন আমার হয়েছে, ভগবান দর্শনের আমার আকাঙ্ক্ষা নাই, আমি ভক্ত দর্শন করতে চাই, যদি আপনারা তা হয়ে দেখাতে পারেন। আজকে দেখেছি আমাদের দিয়ে কতটা কি হতে পারে, এত বছর ধরে আমরা দেখেছি। আজকে সমস্ত শ্রী শ্রী ঠাকুরের চাওয়াগুলো যিনি বাস্তবে রূপ দিচ্ছেন, শ্রী শ্রী বর্দা সূচনা করে গেছেন।
দাদা সেটাকে মেনটেন করছেন কীভাবে। বড় ইচ্ছা প্রকাশ করেছেন তার জীবদ্দশায় 188টি মন্দির, শুধু নর্থ ইস্টার্ন জোনেই দেখা গেছে 108টার বেশি হয়ে গেছে। আজকে সারা ভারত বহির্ভারতে আজকে হাজার হাজার মন্দির আজকে সৃষ্টি হয়েছে। একটা মন্দির সৃষ্টি করাটা বড় কথা নয়, এই যে মন্দির সৃষ্টি করার পেছনে আমাদের মন, মানসিকতা, শ্রম, কষ্টার্জিত অর্থ, যার বিনিময়ে আজকে এই সৌধ নির্মাণ হয়েছে, করা না থাকলে সেই জায়গাটার উপর টান গজাবে না, তখন সেখানে যাতায়াত বাড়বে। শ্রী দাদা একদিন বলছেন কাছাকাছি যে সমস্ত মন্দির কেন্দ্রগুলো রয়েছে সেখানে যাতায়াত করতে হয়, সেখানে যাতায়াত না করলে সেখানকার শ্রীবৃদ্ধি ঘটে না। তিনি দয়া করে আমাদের এই দিনগুলো ধরিয়ে দিচ্ছেন। একটা সময় শ্রদ্ধেয় দুলাল মজুমদার দাকে দাদা বললেন, কত মানুষ কত দীক্ষা দিচ্ছে, কত কর্মীরা কত দীক্ষা দিচ্ছে, আমার তো দীক্ষা দেওয়া হচ্ছে না। শ্রী দাদাকে দুলাল মজুমদার শুনে বললেন, আগে সব দীক্ষা তো আপনি দিচ্ছেন, আজকে আমরা পারতাম না। আমি যখন তিনি দয়া করে, আমার তখন বয়স যে খুব বেশি তা নয়, 1983 সালে দয়া করে তিনি দীক্ষা দেওয়ার পাঞ্জা দিয়েছেন। আমি যে ঋত্বিক কনফারেন্সে গিয়ে দেখতাম গোটা গুটি কতক মানুষ, 2জন কি 3জন যারা 100 বেশি দীক্ষা দিয়েছে। কনফারেন্স শেষ হলে সেই মানুষগুলোর দিকে মানুষ আড়ে আড়ে তাকাচ্ছে। আর আজকে কোন পর্যায়ে গেছে এটা কিন্তু আমরা দেখে, মূলে হচ্ছে শ্রী দাদার প্রেরণা। আর একদিন ওই দুলালদাই বলেছিলেন, এত মানুষ যে দীক্ষা নিতে বাকি ছিল এটা কিন্তু জানা ছিল না, আজ কত দীক্ষা হয়ে যাচ্ছে। শ্রী দাদা বললেন, আপনারা আগে চেষ্টা করেননি তাই হয়নি, এখন চেষ্টা করছেন তাই হচ্ছে। আমরা এখন চেষ্টা করছি তাই। এই মানুষ যা কিছু করে, একটা ভালো কাজই করুক, একটা খারাপ কাজই করুক, এর জন্য প্রয়োজন হয় একটা প্রেরণা। আজকে দেখেছি আমরা যে ঠাকুর বাড়িতে যাই, সেখানে গিয়ে তার সান্নিধ্য থেকে আমরা সেই প্রেরণা লাভ করি। প্রেরণা লাভ, তিনি হচ্ছেন সেই জীবন্ত প্রেরণার উৎস। আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এই ভয়াবহ পরিস্থিতি আমরা কখনো আগে দেখিনি। যে পরিস্থিতির মধ্যে পূর্ব আমরা কখনো ভাবতে পারি। আজকে দেখুন ডাক্তাররা, মেডিকেল সায়েন্স, বিভিন্ন জার্নালিস্ট তারা যা বলছেন, আজকে যে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা আমরা শুনতে পাই, আজকে আমরা আইসোলেশনের কথা শুনতে পাচ্ছি, আজকে কনফাইনমেন্টের কথা যেগুলো আমরা শুনতে পাচ্ছি, আজকে দেখুন বহু আগে থেকে শ্রী ঠাকুর এই সদাচারের উপরে এত কথা বলেছেন। ঠাকুর ছাড়া বেঁচে থাকার জন্যে, সুস্থ থাকার জন্যে সদাচারের যে জরুরি, এতটা কোনো বিশেষ ব্যক্তিত্বের মুখ থেকে এত বিস্তারিতভাবে আমরা কিন্তু শুনতে পাই। আজকে কিন্তু মানুষগুলো বুঝতে পারছে। তাই শ্রী ঠাকুর ইচ্ছা সবাইকে দীক্ষিত করে তুলুন আদর্শে, তাদের যজন যাজন ইষ্টভীতি পরায়ণ করে তুলুন, তাদের সদাচার সম্পন্ন করে তুলুন। আমি যদি না বাঁচি তাহলে ধর্ম কে করবে? তাহলে ধর্মের প্রথম সত্যই হচ্ছে আমাকে বাঁচতে হবে, আমার অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে হবে। তার ওয়েগুলো আজকে তিনি দয়া করে আমাদের তিনি জানিয়েছেন। শ্রী বাবাই দাদা এই মহামারীর আগে যেভাবে ছুটে তিনি নিজেরা দীক্ষা দিলেন, বিভিন্ন কর্মীদের যাতে ব্যাপকভাবে তারা গ্রুপ করে বিভিন্ন জায়গায় গিয়ে তারা দীক্ষা দিয়েছেন, যাতে মানুষগুলো এই বাঁচার মন্ত্র পেতে পারে। তারপরে জোর দিয়েছেন উপযোজনা কেন্দ্রগুলোর উপর। সেগুলো সম্পর্কে বাবাই দাদার যা বলা সেগুলো আমরা শুনেছি, সেগুলো বাস্তবে রূপ দিইনি। তিনি বিভিন্ন বাড়িতে গিয়ে একটা অঞ্চলে কতগুলো মানুষ দীক্ষিত অদীক্ষিত, কত সস্তনী পরিবার, কে ইষ্টবিধি করছে, কে ছেড়ে দিয়েছে, কার ইষ্টবিধি নিয়মিত পাঠায় না, কার বাড়িতে ঠাকুরের প্রতিকৃতিটা ঠিক মতো আছে কিনা, এই যে ছোট ছোট দিকগুলো এই সমস্ত কতগুলো শুনেছি।
ওর আক্ষেপ করে একসময় বললেন, শুনলে কত করলে না, ঠকলে কত বুঝলে না। সেই জন্যে শ্রী শ্রী ঠাকুর হাজার হাজার বাণীর মধ্যে একটি বাণী হচ্ছে, জীবন্ত আদর্শে সাম্যকভাবে নিত হও, সার্থক হয়ে উঠুক সমাধান। আজকে আমাদের কাছে লিভিং গাইড রয়েছে, ধরিয়ে দেওয়ার, দেখিয়ে দেওয়ার মানুষ রয়েছে। তার জীবনের ঘটনা শুধু তার কাছে গেলে ঠাকুরকে প্রকাশ করেন। বাবাই দাদা বলছেন, মানুষ আজ মানুষের কাছে প্রাণের কথা খুলে বলতে পারছে না। প্রসঙ্গ করে একবার বললেন, এই পণ্ডিতদার কাছে একটি মা, কৃষ্ণদার ছেলে পণ্ডিতদা, তিনি একটা সময় সত্যানুসারের ইংরেজিটায় অনুবাদটা তিনি পড়তেন। তার কাছে একটি মা মাঝে মাঝে আসেন, এসে তার বৌমা তার সঙ্গে কি দুর্ব্যবহার করে, ছেলে যে তার প্রতিবাদ করে না, এই সমস্ত করে গড়গড় করে বলে বলতেন, আমি তার আসি বাবা, ওই চলে যাই। আবার একদিন এসে ওই রকম বলে, এসে বলে টলে চলে যায়। তো পণ্ডিতরা বলে যে, আচ্ছা আমার কাছে বলে, তা আমার কাছে তো শুনতে চায় না যে তার বৌমাকে কিভাবে ফেরানো যায়, ছেলের সঙ্গে কি জাতীয় কথা বলা যায়, কিছু শুনতে চায় না তো। তৃতীয় দিন এসে আবার ওই রকমভাবে তার কষ্টের কথাগুলো এসে পণ্ডিতদার কাছে ব্যক্ত করে। আর তৃতীয় দিন ওই মাটি যাওয়ার সময় বললো, জানো বাবা, আমি না তোমার কাছে বলে আমি তো হালকা হতে পারি। আজকে দেখুন, আমরা কেউ কারো কাছে বলে হালকা হতে পারি না। এই মধ্যমগ্রামে যে কনফারেন্স হলো, বাবাইদার প্রতি সহানুভূতি দেখিয়ে দরদ দিয়ে একটি দাদা, তিনি বাবাইদাকে বলছেন, অমুক আপনার সম্পর্কে ভীষণ বাজে বাজে কথা বলেছে, খুব খারাপ খারাপ কথা বলেছে, আমার এত খারাপ লাগছিল, তবে আমি সেগুলো রেকর্ডিং করেছি, আমি আপনাকে শোনাতে পারি। বাবাই দাদাকে এই কথা বলার পরে বাবাইদা বললেন, ও আমার সম্পর্কে বাজে কথা বলেছে ওর ধারণার উপরে দাঁড়িয়ে। ধারণাটা কখনো একটা জায়গায় স্ট্যান্ড করে না।